আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি বানিয়েছি দই, আর এই দইয়ের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি দইটা একটু চামিচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে দই বানানোর জন্য আমি একটি হাঁড়িতে দুধ নিয়েছি 1.5 লিটার পরিমাণের। এটা জাল করে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে নিয়েছি। দুধটা ঢালার আগে আমি নিচে একটু পানি দিয়ে দিয়েছি যেন দুধটা পুড়ে না যায়। তো এই দুধটাকে জাল করতে করতে 1.5 লিটার দুধকে 1 লিটার করে নিতে হবে। মানে দুধের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে, হালকা লাল হয়ে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, যেহেতু আমি মিষ্টি দই বানাবো তাই চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। যে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কীরকম মিষ্টি খান ওইভাবে চিনিটা অ্যাড করবেন। এখন এই দুধটা জাল করে নিতে হবে আর দুধটা অনেকটা ঘন করে নিতে হবে। দুধটা যত ঘন হবে ততটা দইটা পারফেক্ট হবে আর দইয়ের টেস্টটাও বেশি ভালো হবে। এখন দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে ফ্যানের নিচে রেখে আমি কুসুম গরম করে নিচ্ছি। আর আমার আজকের রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন দই বানানোর জন্য এখানে একটি বাটির মধ্যে আমি 1 চা চামচ দই নিয়েছি। এখন এটাকে চামিচ দিয়ে খুব ভালোভাবে দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। দইটা খুব ভালোভাবে ফেটাতে হবে, আর দই ছাড়া কিন্তু দই জমবে না, দই অবশ্যই মাস্ট লাগবে। এখন এই দই ফেটানো দইয়ের মধ্যে আমি 1 চামচ দুধ দিয়ে দিলাম। দুধটা চামিচ দিয়ে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে রাখা দুধ পাতিলে যে ছিল ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দুধটা কিন্তু এখন কুসুম গরম আছে, তো কুসুম গরম থাকা অবস্থায় এটা মেশাতে হবে। এখন দইয়ের একটি হাঁড়ি নিয়ে নিলাম, এর মধ্যে সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা জাল করতে করতে এতটাই ঘন হয়েছে যে 1 লিটারের থেকেও কম হয়ে এসেছে। এখন এটাকে একটি কাঠ দিয়ে আমি ঢেকে দিচ্ছি, আর এখন এটাকে কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি বা কাঁথা দিয়ে, এটা যে কোনো গরম স্থানে এটা রেখে দিতে হবে, তাহলে এই দইটা খুব দ্রুত জমবে। তো এটা 6 থেকে 7 ঘন্টার জন্য আমি এভাবেই রেখে দিচ্ছি। কাঁথা বা কম্বল দিয়ে এরকমভাবে ঢাকতে হবে যেন কোনো দিক দিয়ে যে ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে। তো ঠিক 6 ঘন্টা পরই আবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা পারফেক্ট দই হয়েছে। এখন শুধু এটা নর্মাল ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিলেই হবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।